শেষ পর্যন্ত চোরেদের হানা আগরতলার আদালত চত্বরে। আগরতলা আদালত চত্বর থেকে জেনারেটরের দুটি ব্যাটারি চুরি হয়েছে এমনটাই অভিযোগ জানিয়েছেন আগরতলা আদালতের নাজির যিনি রয়েছেন। সে অভিযোগ জানান পশ্চিম আগরতলা থানায়। পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে। তাই সেই অভিযুক্ত ৫ জন হলো অমিতাভ দাস, পিঙ্কু বর্মন, কিঙ্কর দেব, ফারুক মিয়া এবং তুহিন ভট্ট। বটতলা ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়। তারা এই ঘটনার সাথে জড়িত কিনা জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। আপনারা যে দৃশ্য দেখছেন, তারা পশ্চিম আগরতলায় সেই অভিযুক্তদের আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আদালত চত্বরে জেনারেটরের দুটি ব্যাটারি চুরিকাণ্ডে তারা জড়িত রয়েছে কিনা। পুলিশ এই ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে। এ বিষয় নিয়ে পুলিশের যিনি এসডিপিও সদর এসডিপিও রয়েছেন দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে শুনে নেওয়া যাক। গত ৫ তারিখে আমরা একটা অভিযোগপত্র পাই, যেটাতে কোর্টের নাজির উনি অভিযোগ করেছেন যে কোর্টের ভেতর যে জেনারেটর আছে, সেই জেনারেটরের পাশে দুটো ব্যাটারি ছিল বক্সটার ভিতরে। ওই দুটো ব্যাটারি চুরি হয়ে গেছে। অ্যাকর্ডিংলি আমরা ওই অভিযোগের উপর একটি কেস নেই। কেস নেওয়ার পর থানার ওসি পরিতোষ দাস একটা টিম গঠন করে বটতলা আউটপোস্টের ওসি এবং অন্যান্য অফিসারদের নিয়ে, এবং সঙ্গে সঙ্গে গতকালকেই আমরা রাত্রিবেলা অনুমান 10:30 11টা নাগাদ দুটো ব্যাটারি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে অ্যারেস্ট করেছে, যাদেরকে আজকে কোর্টে তোলা হবে। তারা অন্যান্য কোন চুরির ঘটনায় জড়িত আছে কিনা সেই বিষয়টাও দেখা হবে। ৫ জনের নাম হচ্ছে অমিতাভ দাস, পিঙ্কু বর্মন, কিঙ্কর দেব, ফারুক মিয়া আর তুহিন ভট্ট। তাদের 2 জনকে বটতলা ফ্লাইওভারের নিচে থেকে, আর বাকিদেরকে গুলচক্রে লাগাবে গতকালকে।